নমস্কার বন্ধুরা, তাহলে আরও একবার সকলকে স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আবার একটা সুন্দর সানি ডে সুইডেনে উপসালাতে এখন আমরা যাচ্ছি স্টকহোম। বহুদিন ধরে যাবো ভাবছিলাম। তো আজকে দুটো বন্ধু ছিল, তারা বললো স্টকহোমের আইকিয়াটাতে যাবে, ওটা অনেকটাই বড়। আনফর্চুনেটলি উপসালার আইকিয়াতে ফায়ার সেফটির জন্য বন্ধ আছে বিল্ডিং, অনেক দিনই থাকবে ওটা। তো আমরা ভাবলাম একটু স্টকহোমের আইকিয়াটা থেকে ঘুরে আসি। ওখানকার ভেজ হটডগ দারুণ ফেমাস, তো সেইটা আজকে স্নেহাকে টেস্ট করতে নিয়ে যাব। আর স্নেহা আগেও একবার খেয়েছে, তাই তো, ফ্র্যাঙ্কফুটে। হ্যাঁ, ওটা বেশ ভালো লেগেছিল। তো আজকেও দেখা যাক কেমন লাগে। তো আমাদের বাস চলে আসছে। এখন আমরা এখানে বাসের জন্য অপেক্ষা করছি। আর এখন আগস্ট মাস প্রায় ঢুকে গেল, আজকে 1 আগস্ট। এখনও কিন্তু এখানে গরম পড়েনি, এখন প্রায় 17 ডিগ্রি সেলসিয়াস। আমরা মোটামুটি পাতলা জ্যাকেট পরেই আছি। তবে মানে ওয়েদারটা খুব সুন্দর, হালকা হালকা হাওয়া দিচ্ছে, আর একদম নীল আকাশ, ছোট ছোট সাদা সাদা মেঘ, দারুণ লাগছে দেখতে। চারিটা করেই। তো এখন আমরা উপসালা সেন্ট্রাল স্টেশনে চলে এসেছি। আর এখানে অ্যাকচুয়ালি বাইরেটা হচ্ছে বাস স্টপ, আর এই জায়গাটা হচ্ছে ট্রেন ছাড়ে। ট্রেনের মধ্যে এখন এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে এসএল ট্রেন। বেসিক্যালি এসএলের জন্য আলাদা একটা টিকিট নিতে হয়, আর্লান্ডার উপর দিয়ে যায়, আর্লান্ডা এয়ারপোর্ট যেটা। আর এই জায়গাটা স্পেশালি দেখানোর কারণ হচ্ছে ওই দূরেই দেখা যাচ্ছে, খুব একটা দূরে নয়, র্যাডিসন ব্লু হোটেল। আমি যখন প্রথমবার উপসালাতে ইন্টারভিউ দিতে আসি, তখন আমাকে ওই হোটেলটাতে থাকতে দিয়েছিল। খুবই সুন্দর হোটেল, ভেতরে ব্রেকফাস্ট একদম ইন্ডিয়ান স্টাইলে যেমন বলবো সেরকম বানিয়ে দিত। তো ওইটাই আমি দেখানোর জন্য এখানে দাঁড়ালাম। তো আইকিয়া যাওয়ার জন্য আমাদেরকে এখান থেকে আরেকটা ট্রেন চেঞ্জ করতে হবে, তো সেটার জন্য আমরা ওয়েট করছি সবাই। তো এখন ফাইনালি আমরা আইকিয়াতে পৌঁছে গেলাম। এটা উপসালাতে অ্যাকচুয়ালি আমাদের এই আইকিয়াটা ছিল, কিন্তু বড় আউটলেটটা বন্ধ হয়ে গেছে ফায়ার সেফটির জন্য। তো সেই কারণে আমরা স্টকহোমের আউটলেটটাতে এসেছি। এই যে ইয়েলো আর ব্লু কালার, এটা অ্যাকচুয়ালি সুইডেনের ন্যাশনাল ফ্ল্যাগের কালার। আর এটা সারা ওয়ার্ল্ডে যেখানেই আইকিয়া থাকে এই সেম কালারেরই বিল্ডিং হয়। আর ভেতরের ডেকোরেশনগুলো অলমোস্ট একটা ইউনিক রাখার চেষ্টা করে। বেসিক্যালি আইকিয়া আমি কোনোদিনই একদিনে ঘুরে শেষ করতে পারিনি, তো এইখান থেকে শুরু করেছি। আর এইখানে আমার একটু বাড়ির জন্য টিস্যু নেওয়ার ছিল, তো এখানে ওটাই দেখছিলাম। আজকে আমি বেশি কিছু কিনিনি, জাস্ট টিস্যু, ক্যান্ডেল এইসবই নিয়েছি। আর গাছ আগের বার নিয়ে গেছিলাম, তাই আজকে আর নিইনি গাছ। আর এই সেকশন থেকে মনে হয় সবই একটা একটা করে নিয়ে নিই, এত ভালো লাগে এই সেকশনটা আমার।
আর এইখানে দেখতে হবে কত গাছ, কত রকমের গাছ এখানে। আর এই সেকশন থেকে আমি ঠাকুরের জন্য এই ক্যান্ডেলগুলো নিয়েছিলাম। এগুলো খুব সুন্দর এই ক্যান্ডেলগুলো, তো আমি ঠাকুরের জন্য এই ক্যান্ডেলগুলোই ইউজ করি প্রায়। তো এটাতে তোমার ডেজার্টটা থাকে, ধরো বাড়িতে ছোটোখাটো ফাংশন হচ্ছে তো সেখানে সার্ভ করার জন্য এটা থাকে, এটাতে কেক রাখতে পারো, এটা ঢাকা দেওয়া আছে, ঢাকা ছাড়া কেক টেক নিয়ে তারপর বাড়িতে যাচ্ছ তো সেই জন্য হ্যান্ড আছে। এগুলো আমি খুঁজছিলাম, এইগুলোই খুঁজছিলাম রাখার জন্য ঘরে। তো আমাদের একটা ফ্লোর ঘুরতেই অনেক টাইম লেগে গেছিলো। তো এবার আমরা বিল কাউন্টারের দিকে যাচ্ছি। আমি সেরকম কিছু বললাম, বেশি কিছু কিনিও নি। তো আমাদের যে দুটো বন্ধু এসেছিলো, ওরা ওদের বাড়ি যেহেতু চেঞ্জ করেছে তাই ওদের কিছু জিনিস কেনাকাটা ছিল, তাই ওরা বিল করে নিয়েছে। আমরা এবার যাব বিল করতে। আর এখন আমরা এসেছি খাবারের সেকশানে। এত হেঁটেছি, এত ঘুরেছি, খিদে পেয়ে গেছে সবার। তাই এখানকার একটা ভেজ হটডগ পাওয়া যায়, ওটা খুব ফেমাস, অ্যান্ড আইসক্রিম। তো আর ড্রিঙ্কস নিয়েছিলাম, কফি নিয়েছিলাম। তো ওগুলো একটু খাবো আমরা এখন সবাই মিলে বসে। তাহলে বন্ধুগণ, আমরা এই ঘোরাঘুরি হয়ে গেল পদাতিক সৈন্যের মতো। ধীরে ধীরে এবার আমরা ঘরে ফিরে যাচ্ছি। জায়গাটা খুব সুন্দর ওভারঅল। আইকিয়া ঘুরে দুবার খাওয়া দাওয়া করে, খাওয়ার সময় ভিডিও তো করা হয়নি তাই তো? ও হ্যাঁ, একটু করা হয়েছে। আর এখন আমরা ফিরে যাব, এই স্টেশনের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। একটু হালকা হালকা হাঁপাচ্ছিও, কেননা একটু ছুটে ছুটে যাচ্ছি যাতে ট্রেনটা ধরতে পারি। তো ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকের মতন টাটা।